5 দিনে পা, কিন্তু এখনো জানা গেল না মালদায় তৃণমূল নেতা দুলাল সরকারকে কেন খুন করা হয়েছিল। খুনের নেপথ্যে উদ্দেশ্য কি ছিল? রাজনৈতিক কারণ নাকি ব্যক্তিগত কারণ? টাকা পয়সা নিয়ে বিবাদ? খুনের পেছনে আসল মাথা কে? ঘটনায় ইতিমধ্যে 5 জনকে পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু এখনো এই প্রশ্নগুলির উত্তর অজানা। আসল লোকদের যেন লুকিয়ে রাখা না হয় সেই আশঙ্কা প্রকাশ করেছেন নিহতের স্ত্রী। বিরোধীদের অভিযোগ হত্যাকাণ্ডের পেছনে তৃণমূলেরই হাত রয়েছে, তাই কার্যত হাত গুটিয়ে বসে আছে পুলিশ। পুলিশের দাবি, অধরা বাবলু যাদব, রোহন রজক এই দুজন অন্যতম ষড়যন্ত্রী। কার্যত কি বাড়ির দোরগোড়ায় বসেই দুলাল সরকারকে খুনের পরিকল্পনা করেছিল আততায়ীরা? এই প্রশ্ন উঠছে। তার কারণ তদন্তকারীরা তদন্ত করে দেখেছেন যে অভিযুক্তদের বাড়ি কিন্তু দুলাল সরকারের বাড়ির আশেপাশেই। বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছে। অনির্বাণ, তদন্ত এখনো কোথায়, কোন পর্যায়ে রয়েছে? তদন্তকারীরা কি মনে করছেন? দেখো, তদন্তের যে খুব বেশি অগ্রগতি হয়েছে এমনটা কিন্তু বলার জায়গায় নেই। গতকাল তুমি জানো যে বাবলু যাদব এবং তার পাশাপাশি এই যে রোহন বলে যে ছেলেটি, যার নাম কৃষ্ণা রজক, এই দুজনের নামে কিন্তু পুরস্কার ঘোষণা করেছিল মালদা জেলা পুলিশ। কিন্তু এখনো পর্যন্ত মালদা জেলা পুলিশের তরফে এদের দুজনের কারোরই গ্রেপ্তারের কোনো খবর কিন্তু প্রকাশ্যে আসেনি। অন্যদিকে 4 দিন অতিক্রান্ত হয়েছে এই ঘটনার। আজ কিন্তু দুলাল সরকারের তার কিন্তু শ্রদ্ধানুষ্ঠান রয়েছে। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে পৌঁছবেন। কিন্তু এত সত্ত্বেও কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনার পিছনে মূল কারণ কি বা মাস্টার মাইন্ড কে, সে বিষয়ে কিন্তু এখনো অন্ধকারে রয়েছে মালদা জেলা পুলিশ। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে পুলিশের যে তৎপরতা বা পুলিশের যে তদন্ত, সেই তদন্ত কি আদৌ সঠিক পথে চলছে কিনা। এবং যারা বাবলা সরকারের অনুগামী রয়েছেন তারাও কিন্তু প্রশ্ন তুলতে শুরু করছেন। যা 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে 3 জন লোকালি ক্রিমিনাল এবং 2 জন বিহারের সাব শুটার। কিন্তু যাদেরকে বলা হচ্ছে যে যারা পলাতক, তাদের সন্ধানে এখনো পর্যন্ত পুলিশ কেন পেল না? এবং মাস্টার মাইন্ড যে রয়েছে ঘটনার পিছনে, সেই মাস্টার মাইন্ডই বা কে বা কী মোটিভ, এই বিভিন্ন প্রশ্নের উত্তর কিন্তু এখনও কার্যত দিতে পারছে না মালদা জেলা পুলিশ। স্বাভাবিকভাবেই কিন্তু তদন্ত প্রক্রিয়া সেটা কিন্তু চলছে, কিন্তু এখনও খুব বেশি যে অগ্রগতি নতুন করে হয়েছে এমনটা কিন্তু নয়। সুকন্যা, ধন্যবাদ অনির্বাণ। মালদার তৃণমূল নেতার খুনের মোটিভ এখনো স্পষ্ট নয় পুলিশের কাছে। আর এরই মধ্যে শনিবার বীরভূমে তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজি, যিনি মাত্র 3 দিন আগে খুনের আশঙ্কা প্রকাশ করেছিলেন। অন্যদিকে তাকে খুন করার জন্য বোমা মজুত করা হচ্ছে, এই দাবি করার পর পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান এবং টাউন তৃণমূল সভাপতির জন্য সরকারি ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করা হয়েছে। কেটে গেছে 3 দিন। মালদায় তৃণমূল নেতা দুলাল সরকারকে খুনের মোটিভ এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। মালদা থেকে 141 কিলোমিটার দূরে মুর্শিদাবাদ। দলীয় কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় শনিবার আশঙ্কা প্রকাশ করেন আরেক তৃণমূল নেতা। বলেন তাকে খুনের জন্যই নাকি বোমা মজুত করা হয়েছিল। অন্যদিকে মুর্শিদাবাদ থেকে প্রায় 100 কিলোমিটার দূরে বীরভূমে কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল নেতা মামুন শেখ 1 জানুয়ারি আশঙ্কা প্রকাশ করেছিলেন তাকে খুন করা হতে পারে। অভিযোগের আঙুল তুলেছিলেন তৃণমূলেরই 2 নেতার দিকে। ঠিক 3 দিন বাদে শনিবার রাতে সেই অভিযোগকারী তৃণমূল নেতার বাড়ির সামনে পড়ল বোমা। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। এই মুহূর্তে আমরা রয়েছি কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের বাড়িতে। মামুন শেখ এখানে দাঁড়িয়ে আছে। তার বক্তব্য হচ্ছে গতকাল রাত্রি 8:30 নাগাদ এখানেই বোমা ফাটানো হয়েছিল এবং এই যে যেখানে দেখছি ঠিক এই জায়গাতে একটি বোমা পড়েছিল, সেই বোমাটি ফাটেনি এবং এখানে আর একটি বোমা বিস্ফোরণ হয়। এবং এই যে পিছনের দিকে যে রাস্তা দেখতে পাচ্ছি, এই রাস্তা ধরেই কিন্তু এসেছিল 2 জন। সেখানে বোমা ফাটা অবস্থায় যে সমস্ত সুতলির দড়ি যেগুলো পড়ে থাকে ছিল, এবং তারপর পুলিশ খুঁজতে দেখলো যে পাশেই গেটের কাছেই আবার একটা তাজা বোমা, যেটা হয়তো ছোড়া হয়েছিল ফাটেনি, সেই বোমাটাও ছিল। সেটা পুলিশ উদ্ধার করেছে এবং আমি এখন যথেষ্ট প্রাণ সংশয় আছি। 3 দিন আগে তৃণমূল নেতা প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করছেন, দলেরই নেতাদের দিকে আঙুল তুলছেন, তারপরই তার বাড়িতে বোমা পড়ছে। তাহলে কি দিকে দিকে তৃণমূলের কোন্দল চরমে? যিনি রক্ষক তার বাড়িতে কে বোম মারবে? ভোট পরবর্তী হিংসার সময় মামনের যে কার্যকলাপ, সেই কার্যকলাপ বীরভূমের মানুষ দেখেছিল। যেভাবে বিভিন্ন লোকের কাছে কাটমানি খেয়েছে, এখন নিজের একটু হাই প্রোফাইল বাড়াবার জন্য নিজেরাই
নিজেদের বাড়িতে বোম ফেলিয়ে সিকিউরিটি নেওয়ার একটা পরিকল্পনা। জানি না কোথায় কঙ্কালীতলা ওখানে হয়েছে ঘটনাটা। তাই না, এটা হয়েছে মানে কোনো অঘটন, কোনো দুর্ঘটনা, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব, কোনো আক্রমণ তো সমর্থনযোগ্য নয়। ব্যাপারটা কি দেখি তারপরে বলতে পারবো। শুক্রবার বিকেলে মুর্শিদাবাদ পুরসভার 8 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লীতে তৃণমূল কর্মী ফরিদ শেখের বাড়িতে সকেট বোমা বিস্ফোরণ হয়। উদ্ধার হয় তাজা বোমা ও বোমা তৈরির মশলা। চাঞ্চল্যকর বিষয় হলো মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ও টাউন তৃণমূল সভাপতির দাবি তাকে খুনের উদ্দেশ্যেই নাকি বোমা মজুত করা হচ্ছিল। এই ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে এবং যে বোমা ধরা পড়েছে, আমি নিশ্চিত এই বোম আমাকে মারার জন্য এই বোম তৈরি হচ্ছিল। আশঙ্কা করছি এই কারণে যে ওইটা বিজেপির ওয়ার্ড, আমি নিশ্চিত এই বোম আমাকে মারার জন্য এই বোম তৈরি হচ্ছিল। দিকে দিকে তৃণমূল নেতাদের আক্রান্ত হওয়ার ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা এখন চরমে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ও টাউন তৃণমূল সভাপতির সরকারি ব্যক্তিগত দেহরক্ষীর ব্যবস্থা করা হচ্ছে। ভাস্কর মুখোপাধ্যায় ও রাজীব চৌধুরী, এবিপি আনন্দ।